শান্ত হোক সব যন্ত্রণাবিদ্ধ আত্মা, সবুজের ওপারে হোক এক অন্য সূর্যোদয়, পৃথিবী হোক নির্ভয় আশ্রয়, সমাপ্ত হোক সব অসমাপ্ত কান্না, সত্য হোক আমার এই প্রার্থনা। অবশেষে সত্য হয়েছে প্রার্থনা, থেমেছে যুদ্ধ, আবারও বুক ভরা নিঃশ্বাস নিয়ে হাঁটছে দুদেশের মানুষ। পাক ভারত যুদ্ধবিরতিতে প্রাণ ফিরেছে আইপিএলে। স্থগিত হতে যাওয়া সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি আবারও শুরু হতে যাচ্ছে। আইপিএল নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে বিসিসিআই। ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বিসিসিআই পাঞ্জাব কিংস ছাড়া বাকি সব দলকে নির্দিষ্ট ভেন্যুতে আগামী মঙ্গলবার রিপোর্ট করার নির্দেশনা দিয়েছে। আগামী শুক্রবার আইপিএল শুরুর পরিকল্পনা তাদের। আগের সূচি অনুযায়ী আইপিএল শেষ হবার কথা ছিল 25 মে, তবে আবারও তা শুরু করলে তা 30 মে পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা আছে বিসিসিআই এর। 16 মে থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদ এই 3 ভেন্যুতে বাকি ম্যাচগুলো আয়োজনের কথা ভাবছে বিসিসিআই। রবিবার রাতেই নতুন সূচি পাঠানো হবে সকল ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার পর শুক্রবার অধিকাংশ বিদেশি খেলোয়াড় এবং কোচিং স্টাফরা নিজ দেশে ফিরে গেছেন। এখন ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করছে। এখনও 12টি ম্যাচ বাকি থাকায় বিসিসিআই এর টুর্নামেন্ট শেষ করতে অন্তত 2 সপ্তাহ সময় দরকার। তাই এখন একই দিনে 2 ম্যাচের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। সব ফ্র্যাঞ্চাইজিকে বলা হয়েছে তারা যেন নিজেদের দলের খেলোয়াড়দের মঙ্গলবারের মধ্যে নির্ধারিত ভেন্যুতে রিপোর্ট করতে বলে। পাঞ্জাবের একটি নিরপেক্ষ ভেন্যু থাকবে, তাই তাদের গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি। বোর্ড আরও ডাবল হেডার আয়োজনের পরিকল্পনা করছে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই আইপিএল শেষ করা যায়। নতুন করে আবার ভারতে আসতে চায় না অনেক খেলোয়াড়, আবার অনেক বোর্ডও তাদের খেলোয়াড়দের ছাড়তে চাইছে না। বিশেষ করে অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের নিয়ে আছে বড় সংখ্যা। এখন দেখার বিষয় বাকি ম্যাচগুলো কিভাবে পরিচালনা করে বিসিসিআই। মোহাম্মদ আদনান, ৭১।